সংকট থাকার পরে আমরা দেখছি যে টেলিভিশনের সংখ্যা বাড়ছে। এখন আপনি যেটা বলছেন যে বিভিন্ন বড় বড় ব্যবসায়ী গ্রুপগুলো মিডিয়াতে আসছে এটা ভালো, কিন্তু তারা ইনভেস্ট করার কারণে ধরেন মিডিয়া বড় হচ্ছে। কিন্তু কখনো কখনো এমন হয় যে তারা নিজেদের ব্যবসায়িক স্বার্থে টেলিভিশন চালাচ্ছে, সেক্ষেত্রে লাভ লসটা অন্য অনেকের কাছে হয়তো গুরুত্বপূর্ণ না, আপনার কাছে যতটা গুরুত্বপূর্ণ। আপনি গার্মেন্টস ব্যবসা ছেড়ে মিডিয়াতে এসেছেন, আবার অনেকে মিডিয়া দিয়ে তার অন্য ব্যবসার স্বার্থ রক্ষা করছে। সেইভাবেও কি কখনো কখনো এই লস পুষিয়ে বা তারা এই মিডিয়াকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, এমন ঘটনা ঘটে? হ্যাঁ, অনেক চ্যানেল আছে যে চ্যানেলের মালিকরা অনেক ধনী, নানা রকমের ব্যবসা, নানা রকম ব্যবসা, তাদের ব্যবসা। কিন্তু আমরা যারা শুধু টেলিভিশনের উপর নির্ভরশীল, যারা আগে তাদের জন্য সংকটটা বেশি গভীর। আমি যখন টেলিভিশন আমার যখন এটিএন বাংলা লাভে চলে আসলো, তখন আমি দেখলাম যে অন্যান্য ব্যবসা না করলেও চলে, এরকম ভাবছিলাম যে এখান থেকেই হয়তো আমাদের তখন এই আমার মাদার কনসার্নকে বন্ধ করে সিস্টার কনসার্নকে মাদার কনসার্ন বানায় ফেললাম। এখন টিভিতে কিন্তু সবাই কিন্তু স্যার মূলটা ঠিক রেখে করে, যাতে মূলটাকে রক্ষা করার জন্য করে। টিভিটা হয়ে গেছে আমার জন্য এখন মাদার কনসার্ন, হ্যাঁ, অ্যান্ড সিস্টার কনসার্ন যেগুলি আছে সেগুলি মানে সেরকম দাঁড়াতে পারতেছে না। তো কিন্তু কিছু কিছু কোম্পানি আছে যারা তাদের মাদার কনসার্নগুলি বিশাল বিশাল, তাদের ওখান থেকে তারা কোটি কোটি টাকা আয় করতেছে। তাদের জন্য টিভি একটা চালানো কঠিন কোনো ব্যাপার না। কিন্তু তারপরেও দেখা গেছে যে কিছু কিছু চ্যানেলের মালিকরা বড় কোম্পানি থাকা সত্ত্বেও তারা কিন্তু ওই দেখা যায় যে তার বেতন দেয় না বা কেউ করে না। তা জিজ্ঞেস করলে বলে কেন, যে টেলিভিশন লস, হ্যাঁ এটা লসে রান করতেছে, আমরা অন্য খাত থেকে টাকা নিয়ে এসে। কারণ এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। এই টেলিভিশন দিয়ে কিন্তু তার অন্য ব্যবসায় লাভ করতে, তারা যেটা করতেছে যে এই টেলিভিশন থেকে তারা অন্য ব্যবসায় লাভ করতেছে, কিন্তু ওই লাভের টাকা কিন্তু আবার টেলিভিশনে দিতে চাচ্ছে না। কারণ তারা এটা মনে করে যে তাদের কোনো প্রতিষ্ঠান লসে রান করুক, সেটা তারা চায় না, যে সব প্রতিষ্ঠান নিজের পায়ে দাঁড়ায়। কিন্তু এখন টেলিভিশনের বেলায় যেটা হয়েছে, এত বেশি সংখ্যা দাঁড়ায় গেছে যে নিজের পায়ে দাঁড়ানো আর যাচ্ছে না, এখন পা ভাড়া করতে হবে, বুঝছিলেন না, অন্যের পায়ের উপর ভাড়া করে দাঁড়াইতে হবে। কারণ এখন এই পর্যায়ে আমরা চলে আসছি। তো এতে যেটা আমি বলা হলো না আমার, যে এতে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে পে চ্যানেল। আপনার ইন্ডিয়ার চ্যানেলগুলি দেখেন, ম্যাক্সিমাম চ্যানেলগুলি কিন্তু পে চ্যানেল। ইন্ডিয়ায়, ইংল্যান্ডেরও কথা বলেন, আমেরিকার কথা বলেন, অনেক চ্যানেলই পে চ্যানেল, সবই সিএনএন বলেন, বিবিসি বলেন, এগুলি সব পে চ্যানেল। হ্যাঁ, তারা বিজ্ঞাপন কি আসলো তাদের এটা নিয়ে মাথা ব্যথা নেই, কারণ তারা তো একটা বিশাল একটা মোটা অংশ দর্শকদের কাছ থেকে পায়। তা আমাদের দেশে যদি আমরা এই জিনিসটা ইমিডিয়েট এটা না করতে পারি, তাহলে হয়তো দেখা যাবে যে অনেক টেলিভিশন ঝরে যাবে, মানে টেলিভিশনের অস্তিত্ব থাকবে। কারণ কতদিন না, কিন্তু স্যার যারা নাকি অন্য ব্যবসা টিকিয়ে রাখার জন্য মিডিয়া করেছে, তারা হয়তো ঝরে যাবে না, তারা হয়তো লস দিয়ে হলো রান করে, সেরকম খুব কম আছে। তারপরও যেটা ব্যবসায়ীদের মেন্টালিটি যে তারা কোনো একটা প্রতিষ্ঠান করে সেখান থেকে লস করতে চায় না, আলাদা আলাদাভাবে লাভ করতে চায়, আলাদা প্রত্যেকটার আলাদা আলাদাভাবে লাভ থাকে। দেখেন গিয়ে যে বড় বড় যে কটা কোম্পানির মালিকরা যাদের টেলিভিশন আছে, তারা কিন্তু ওই আমার এমন কতগুলো নাম বলবো না, কতগুলো টেলিভিশন আছে যার মালিকরা এত বড় লোক যে তাদের এই টেলিভিশন কিছুই না, কিন্তু তারপরেও হয়তো দেখা যাচ্ছে বেতন দিচ্ছে না, বলে কি যে তোমরা নিজে কামাই নিজে করো, যে পলিসি। তো এইখান থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আমরা যদি পে চ্যানেল করি। কারণ পে চ্যানেল করলে এখন বাংলাদেশের প্রায় 5 কোটি দর্শক, মানে স্যাটেলাইট গ্রাহক 5 কোটি ঘরে এই কেবল অপারেটরদের কানেকশন। তো 5 কোটি একটা বিশাল সংখ্যা। আমাদের মতন একটা দেশে 5 কোটি থেকে আমরা যদি প্রতিটা চ্যানেলকে যদি 1 টাকা করে দেয় প্রতিটা চ্যানেলকে, তাহলে সেখানে আমরা 5 কোটি টাকা পাই। 5 কোটি টাকা পাইলে মোটামুটি সব 5 কোটি টাকা পাইলে আমার বিজ্ঞাপনের দরকার নেই, বিজ্ঞাপন ছাড়াই চালাতে পারবো, আর বিজ্ঞাপন ছাড়া একদম ক্লিন ফিড আমরা দেখাতে পারবো। তখন হবে কি, আমার নাটকের ডিউরেশন বেড়ে যাবে, খবরের ডিউরেশন বেড়ে যাবে, কোয়ালিটি বাড়বে। কারণ একটা চ্যানেল 5 কোটি টাকা হলে সাফিসিয়েন্ট 5 কোটি টাকা দিয়ে তারা খুব আরামে টেলিভিশন। তো এই জিনিসটা আমরা বোঝাবার চেষ্টা করতেছি, কিন্তু এই জিনিসটা এখানে কিন্তু কেবল অপারেটরের কোনো লস নাই। তাছাড়া সরকার একটা বিশাল ভ্যাট ট্যাক্স এখান থেকে পাবে এবং এখন বর্তমানে এটার থেকে বঞ্চিত আমার মনে হয় না কেউ। এই টেলিভিশনের যারা ডিস্ট্রিবিউটর যারা আছে, তারা কেউ এরকম ভ্যাট বা ট্যাক্স দেয় বলে আমার মনে হয়। সেক্ষেত্রে সরকার আরো নজরদারি, সরকার যদি এই জিনিসটাকে তাদের আন্ডারে নিয়ে আসতে পারে, তাহলে দেখা যাবে সরকার এই খাত থেকে অনেক টাকা
মাসে শ শ কোটি টাকা সরকারের রেভিনিউ আর্ন হবে এখান থেকে। জি